হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য অঙ্কের একটা ক্লাস করছি, যে ক্লাসের আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আজকে আমরা এর কয়েকটা টাইপ আলোচনা করব। ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে শেষ অবধি দেখবে, এর দ্বারা তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। তো এখানে আমরা বিভিন্ন রাজ্যের এবং সেন্ট্রাল টেটে যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোকে কিন্তু স্থান দিয়েছি এবং সেগুলোকে কিভাবে আমরা সলভ করব সেইটুকু আলোচনা করা হবে ক্লাসটাতে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। আজকের প্রথম অঙ্কের দিকে। প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা খেলনা 50 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করা হলো, লাভের শতাংশ নির্ণয় করো। তো তোমরা কিন্তু এর বেসিক অঙ্কগুলো জানো। এখানে আমরা শুধুমাত্র শর্ট টেকনিকে কিভাবে অঙ্কগুলোকে করে বেরিয়ে আসা যায় সেগুলোকে কিন্তু আলোচনা করব। তো একটা খেলনা 50 টাকায় কিনেছি, মানে এখানে আমাদের সিপি বা কস্ট প্রাইস হচ্ছে 50 আর সেল প্রাইস মানে হচ্ছে আমাদের এখানে 75 টাকা, তাই তো? তাহলে প্রফিট কখন হয়? যখন কস্ট প্রাইস থেকে সেল প্রাইসটা বেশি হয়, এখানে বেশি আছে, তাহলে লাভের শতাংশ তোমাকে বের করতে বলেছে। তাহলে এসপি মাইনাস সিপি, এটা মনে মনে বিয়োগ করো, মানে হচ্ছে 25। আর তলায় সবসময় কিন্তু প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কোনো কিছু বলা না থাকলে সবসময় কিন্তু সিপিটা দিতে হয়। তাহলে এটা হবে 50 ইন্টু 100 করে দিলেই তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। তো এখানে কেটে দিলেই তুমি পেয়ে যাচ্ছ 50%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। একটা বস্তু 10% ক্ষতিতে 810 টাকায় বিক্রি করা হলো, তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? এখানে যদি আমরা 10% দেখি, তার মানে কি 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকার জিনিসটা 1 টাকা কমে মানে বিক্রি করা হয়েছে। তাহলে এখানে যদি আমাদের কস্ট প্রাইস আর সেল প্রাইসের আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কস্ট প্রাইস যদি 10 হয় তাহলে সেল প্রাইস হচ্ছে আমাদের এখানে 9। ঠিক আছে? তাহলে এখানে এইটা দেওয়া আছে 810 টাকা, তার মানে কত গুণ হয়েছে? 90 গুণ। তাহলে এক্ষেত্রেও হবে 90 গুণ, মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইস ছিল 900 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। একটা পাখা 1200 টাকায় বিক্রি করায় এক দোকানদারের 20% ক্ষতি হচ্ছে, তাহলে 10% লাভ করতে তাকে পাখাটি কত মূল্যে বিক্রি করতে হবে? তাহলে 20% ক্ষতি, আগের অঙ্কর মতোই এখানে হচ্ছে 20 মানে হচ্ছে 1/5, মানে কস্ট প্রাইস যদি 5 ছিল তাহলে সেল প্রাইস হচ্ছে, যেহেতু ক্ষতিতে বিক্রি করা হচ্ছে তার মানে 4। তো এখানে দামটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে 1200 টাকা, অর্থাৎ 300 গুণ হয়েছে। তাহলে এর ক্ষেত্রে হবে 300 গুণ, মানে 1500 টাকা হচ্ছে এর কস্ট প্রাইস। এটা কিন্তু কস্ট প্রাইস, এটা আমাদের সেল প্রাইস দেওয়াই আছে দেখো। তাহলে 10% লাভ করতে চাইছি, তাহলে 10% লাভ করতে গেলে এখানে সরাসরি তুমি এইভাবে করবে, 1500 টাকা 10% লাভ মানে হচ্ছে 1/10। 10% মানে কত? 1/10, অর্থাৎ 10-এর জিনিস 11-তে, মানে 10-এ যদি কেনা হয় তাহলে তাকে 11-তে বিক্রি করতে হবে। তাহলে এখানে কাটাকুটি করলেই তুমি পেয়ে যাচ্ছ 1650 টাকা। তাহলে 1650 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। যদি একটা বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয়, তাহলে লাভের শতকরা কত? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে 80% মানে কত? মানে হচ্ছে 4/5। 80% মানে হচ্ছে 4/5। তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস আর সেল প্রাইস যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু কোনো প্রফিট লসের ব্যাপার নেই। এখানে বলা আছে যে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 80%। ঠিক আছে? তাহলে যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, মানে বিক্রয় মূল্যকে যদি আমরা এক্ষেত্রে 5 বলি, তাহলে ক্রয় মূল্যকে আমাদের বলতে হবে 4। কারণ দেখো, এর যদি আমরা 80% করি, মানে 4/5 করি, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে লাভের শতকরা হার কত? এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু লাভ হবে, যেহেতু কস্ট প্রাইসটা কম, সেল প্রাইসটা বেশি। তাহলে এখানে লাভ কত হয়েছে? 1 লাভ হয়েছে। কার রেসপেক্টে? সবসময় আমরা কস্ট প্রাইসের রেসপেক্টে ধরবো, যেটাকে রেসপেক্ট নেবো সেটা নিচে নেবো, যেটুকু লাভ হয়েছে সেটা হচ্ছে 1। তাহলে 100-র রেসপেক্টে করলেই কিন্তু আমরা পার্সেন্টেজ পেয়ে যাই, যেটা আমাদের উত্তর চলে আসছে 25%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো।
এক ব্যক্তি একটা বস্তু 15% ক্ষতিতে বিক্রি করছেন, যদি তিনি আরও 50 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো। তাহলে বিক্রয়টায় মানে বস্তুটার ক্রয় মূল্যটা কত? তাহলে এখানে আমরা কস্ট প্রাইস সেল প্রাইস হিসাবে যদি লিখি, তাহলে দেখো একটাতে 15% ক্ষতি হয়েছে। 15% মানে হচ্ছে তোমার 15/100 মানে হচ্ছে 3/20। ঠিক আছে, এগুলো কিন্তু আমাকে মুখস্থ হয়ে গেছে, যদি আমি পার্সেন্টেজটা পড়ে থাকি তার মানে অনায়াসে বলতে পারবো। তাহলে এখানে দেখো একটা বস্তু ক্ষতিতে বিক্রি করছে, মানে যদি আমার কস্ট প্রাইসটা 20 হয়, এই যে 20 আছে এটা যদি হয়, তাহলে সেল প্রাইস ক্ষতির জন্য কি হবে? 3 কম হবে। লাভ হলে 3 বেশি হতো, এখানে ক্ষতি আছে ওই জন্য 3 কম হবে, মানে এটা হবে 17। এবারে কি হচ্ছে, যদি তিনি আরো 50 টাকায় বিক্রি করতেন, এই পার্টটাকে এখন স্কিপ করে দাও। এরপরে দেখো তবে তার 10% লাভ হতো। তাহলে 10% মানে কি? এটা সমানও আমরা জানি 1/10। তাহলে 10% লাভ হলে তখন কি হতো ঘটনাটা? তখন হতো 10-এ কেনা জিনিস, তার থেকে 1 বেশি মানে হচ্ছে 11-তে বিক্রি হতো। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? এবারে দেখো কোনো জিনিসের ক্রয় মূল্য কিন্তু কোনো ক্ষেত্রেই চেঞ্জ হওয়া সম্ভব নয়। আমার এই ক্ষেত্রেও অঙ্কের ক্ষেত্রে আমি যদি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য চেঞ্জ হবে, কিন্তু ক্রয় মূল্য চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। তাহলে ক্রয় মূল্যটাকে সেম করার জন্য এটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে তুমি কত পাবে বলো? তাহলে এখানে তুমি পাবে 20, এটা 17 অ্যাজ ইট ইজ থাকবে, এইটা কিন্তু 20 থেকে 22 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য একই থাকলো, বিক্রয় মূল্যে চেঞ্জ হলো। তাহলে রেশিওতে আমরা যদি দেখি তাহলে চেঞ্জ কত হয়েছে? 17 থেকে 22 হয়েছে, মানে 5 রেশিও। এই 5 রেশিও মানেই হচ্ছে তোমার 50 টাকা, যেটা দেওয়া আছে দেখো। তাহলে ক্রয় মূল্য কত? না, এখানে 20 রেশিও আমাকে বের করতে হবে। তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ 10 গুণ, তাহলে এটার ক্ষেত্রেও হবে 10 গুণ, তার মানে এটা হবে 200 টাকা। ক্লিয়ার? অথবা তুমি এভাবে করতে পারতে 5-এর 4 গুণ 20, তাহলে 50-এর 4 গুণ 200, সেভাবেও কিন্তু করা যায়। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইগুলো গেল আমাদের একটা টাইপের কোশ্চেন। এবারে দেখো নেক্সট আরেকটা টাইপের কোশ্চেন এখানে আলোচনা করছি। কি টাইপটা তোমরা উপরে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। এখানে কি বলেছে যে 15টা বস্তুর ক্রয় মূল্য 12টা বস্তুর বিক্রয় মূল্যের সমান। যখনই তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমানের কোশ্চেন থাকবে তখনই তুমি ধরে নেবে একটার ক্রয় মূল্য হচ্ছে সিপি, একটার বিক্রয় মূল্য হচ্ছে এসপি মানে সেল প্রাইস। তাহলে 15টা আছে, তাহলে ইন্টু 15, আর এটার বলা আছে 12টা মানে ইন্টু 12, এই দুটো কিন্তু সমান, তাহলে এটা হচ্ছে সমান দিয়ে দিলে। ঠিক আছে, এবার লাভ বের করতে গেলে সবসময় কিন্তু কস্ট প্রাইসকে নিচে আনতে হয়, তাহলে এসপি বাই সিপি আনার চেষ্টা করবে। তাহলে তুমি এখানে সাজিয়ে নাও, এটা 15 আসবে, এটা আসবে 12। আচ্ছা, কাটাকুটি করে নাও। তাহলে দেখো এটা হচ্ছে 3 দিয়ে কাটছে, এটা 5, এটা হচ্ছে 4। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 4-এর রেসপেক্টে 1 বেশি হচ্ছে, তাহলে পার্সেন্টেজে এখানে 100 জাস্ট গুণ করে দিলেই হচ্ছে 25%। তাহলে এটা হচ্ছে 25%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। একই টাইপের অন্য কোশ্চেন দেখো, যদি 10টা বস্তুর ক্রয় মূল্য 11টা বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, সরাসরি করবে কি 10 সিপি ইজ ইকুয়াল টু 11 এসপি করে দেবে, আবার এসপি বাই সিপি করে দেবে। তাহলে হচ্ছে তোমার এখানে 10/11। তাহলে এখানে দেখতে পাচ্ছি 11-র রেসপেক্টে কিন্তু ক্ষতি হয়েছে, 1 কমে গেছে। তাহলে এখানে ক্ষতিটাকেও আমরা লিখবো 1 ইন্টু 100 করে দেবো। এবারে 1-এর 11 মানেই কিন্তু হয় আমরা জানি 9.09%। তাহলে এটাই হচ্ছে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এই ধরনের কোশ্চেন থাকে, 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ করেন। তো লাভটা কখন হচ্ছে? যখন 33 মিটার কাপড়টা বিক্রি করা হচ্ছে, এবং কি হচ্ছে না, লাভটা হচ্ছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। তাহলে ক্রয় মূল্য আমি ধরে নিলাম সিপি, বিক্রয় মূল্য হচ্ছে এসপি। তাহলে প্রফিট যেটা হবে সেটা কি হবে? এসপি মাইনাস সিপি। তাহলে 1 মিটার কাপড় বিক্রি করে যেটা প্রফিটস হচ্ছে সেটা হচ্ছে এসপি মাইনাস সিপি। তাহলে 33 মিটারে কত লাভ হচ্ছে? এইটা, এই যে লাভটা হলো এটা ঠিক সমান হচ্ছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। দেখো পরিষ্কার দেওয়া আছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। বাস এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 33 এসপি ইজ ইকুয়াল টু 11 সিপি প্লাস 33 সিপি, তাই তো? তাহলে কত হবে? তাহলে হচ্ছে 33 এসপি ইজ ইকুয়াল টু 44 সিপি। তার মানে এখানে কেটে গিয়ে আমরা লিখতে পারি 3 4। তাহলে এসপি বাই সিপি আগেই বললাম প্রফিট বার করতে গেলে আমাদেরকে এইভাবে করতে হবে। তাহলে এখানে হবে কত? সিপি মানে 4, এসপি মানে হচ্ছে 3। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3-র রেসপেক্টে 1 প্রফিট হয়েছে। এখানে পার্সেন্টেজ প্রফিট আমি যদি বের করতে চাই তাহলে ইন্টু 100 করে দেবো। ঠিক আছে, তাহলে
উত্তরটা আমার কত আসবে 33.33%। যারা পার্সেন্টেজ এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই পার্সেন্টেজটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আমি জানি তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ তোমরা শিক্ষকতার পরীক্ষা দিতে চলেছো, বেশিরভাগই তোমরা এগুলো জানো, মনে আছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হয়তো তুমি অনার্স মাস্টার ডিগ্রি করার পর এগুলো থেকে দীর্ঘদিন ডিটাচ হওয়ার জন্য অঙ্কগুলো ঠিকঠাক মতো কম সময়ে করতে পারছো না, তাদের জন্যই আমাদের কিন্তু এই ধরনের ক্লাস। নেক্সট দেখো, 36টা কমলা লেবুর বিক্রি করে এক বিক্রেতার 4টা কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি ক্ষতি, তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইস যদি সিপি হয়, সেল প্রাইস যদি এসপি হয়, তাহলে ক্ষতি মানে হচ্ছে সিপি মাইনাস এসপি। এখানে সিপিটাই কিন্তু বড়, তবে এটা হচ্ছে লস, তাই তো? তাহলে একটাতে লস হচ্ছে এত, সিপি মাইনাস এসপি। তাহলে 36টা কমলা লেবু বিক্রি করে ক্ষতি হচ্ছে 36 ইন্টু এত, এইটা সমান হচ্ছে 4টা কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান, জাস্ট এটা। তাহলে ক্যালকুলেশন করো, 36 সিপি মাইনাস 36 এসপি ইজ ইকুয়াল টু 4 এসপি, তাই তো? ক্লিয়ার? তাহলে তুমি কি করবে, এটা এইদিকে নিয়ে আসছি, 36 সিপি ইজ ইকুয়াল টু 40 এসপি, কাটাকুটি করে নাও যথাসম্ভব, 9 আর এটা 10 হবে। তাহলে এসপি বাই সিপি সবসময় বার করতে হবে, তাহলে এখানে হবে 9, এটা হবে 10। তাহলে প্রফিট এখানে তো হচ্ছে না, কারণ আমার কস্ট প্রাইসটা বেশি, সেল প্রাইসটা তার থেকে কম। তাহলে সবসময় আমরা কিন্তু প্রফিট বা লস সবসময় কিন্তু আমরা সিপির রেসপেক্টে বার করব। তাহলে সিপি এখানে হচ্ছে 10 আর ক্ষতি হচ্ছে 1, তাহলে 100 হিসাবে যদি আমরা বার করতে চাই তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ লসটা পেয়ে যাব, যেটা হচ্ছে 10%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষতির পার্সেন্টেজটা 10%। ক্লিয়ার? বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, 25টা বস্তুর ক্রয় মূল্য এক্সট্রা বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা করলে এটা সমান হচ্ছে এক্সটি বস্তুর বিক্রয় মূল্যের সমান, মানে এক্স এসপি। ঠিক আছে, তাহলে যদি লাভ 25% হয়, তাহলে আমরা এখানে এসপি বাই সিপি আগে করে নেব। তাহলে এখানে আমরা কি পাবো, এসপি মানে হচ্ছে এটা হবে 25, এটা হবে 25 আর এটা হচ্ছে এক্স। তাহলে এবারে 25% যদি প্রফিট হতে হয়, তাহলে এসপি বাই সিপিটা কি হবে, এসপি বাই সিপিটা এটা আলাদাভাবে তোমাকে জানতে হবে। 25% মানে হচ্ছে 1/4, মানে 4-এর রেসপেক্টে এটা 5 হতে হবে। এখন এই জিনিসটা সমানই হচ্ছে এইটা, তাহলে এখানে ডাইরেক্ট এটাকে বসিয়ে দাও, 5/4, তাহলে এক্স এর মানটা তুমি পেয়ে যাবে। তা কাটাকুটি দেখো চলে যাচ্ছে 5, তাহলে এক্স সমান হচ্ছে 20, তাহলে 20 হচ্ছে এক্স এর মান। বোঝা গেল? ঘুরিয়ে ফিরিয়ে দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদেরকে পরীক্ষাতে দেয় টেট পরীক্ষার জন্য। নেক্সট টাইপের দিকে চলে আসছি। এখানে কি বলা আছে দেখো, এক ব্যক্তি 5 টাকায় 6টা হিসাবে লেবু কিনে 6 টাকায় 5টা হিসাবে বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ তোমাকে নির্ণয় করতে হবে। এখানে পদ্ধতি অনেকগুলো রয়েছে, তবে সব থেকে সহজতম যে পদ্ধতিটা সেটা হচ্ছে, আমরা কিন্তু যতগুলো লেবু কিনছি ঠিক ততগুলোই লেবু কিন্তু আমরা বিক্রি করছি। কোনো লেবু আমরা নিজেরা খাইনি, কোনো লেবু এখানে পচা নষ্ট হয়নি। ঠিক আছে, এরকম বিষয়টা এখানে যখন জড়িত থাকবে তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে লেবুর সংখ্যার যে তারতম্য রয়েছে, যে টাকাতেই আমরা কিনি না কেন, এটা কিন্তু দর 5 টাকায় 6টা হিসাবে, তার মানে এই নয় যে 5 টাকারই কিনে এনেছে, হয়তো বেশি টাকার কিনেছে। তাহলে আমরা সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগাবো। আমরা ধরে নেব পুরো পদ্ধতিটাতে যে আমরা 6টা কিনেছি আর 5টা বিক্রি করেছি, এটা ঠিক নয়। ঠিক আছে, এটা আমরা ধরে নেব। তাহলে কি কিনেছি কি বিক্রি করেছি, তাহলে এদের আমরা লসাগু করব, এলসিএম করব, 6 আর 5-এর এতগুলো কিন্তু আমরা কিনেছি। তাহলে কতগুলো কিনবো, 30টি। এটা আমরা ধরে নিলাম, মানে এর কোনো গুণিতক হবে। আমরা যতগুলো কিনে ব্যবসা করেছি সেটা এই 30-এর কোনো না কোনো গুণিতক হবে। তাহলে আমরা 30টা লেবু কিনছি, তাহলে 30টা লেবু কেনার জন্য তুমি কস্ট প্রাইস কত পাবে, যদি 30টা লেবু কিনতে হয় তাহলে এখানে 5 দিয়ে গুণ,
তাহলে এখানেও হবে 5 দিয়ে গুণ, মানে কস্ট প্রাইস হচ্ছে 25 টাকা। আর সেল প্রাইসের ক্ষেত্রে এবার লক্ষ্য করো যে এখানে যদি তুমি 5টা কিনেছো, তাহলে এখানে 30টা করতে গেলে 6 দিয়ে গুণ, তাহলে এটা হবে 6 দিয়ে গুণ, মানে 36 টাকা। তাহলে তুমি আমাকে বলো যে পার্সেন্টেজ প্রফিট হবে নিশ্চয়ই, যেহেতু কস্ট প্রাইস সেল প্রাইসের থেকে কম। তাহলে এখানে হবে 25-এর রেসপেক্টে কত বেশি, না এটা হচ্ছে 11, তাহলে 100-র রেসপেক্টে কত, এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, মানে 44%। উত্তর আসতে বাধ্য, উত্তর দেখো চলে এসছে 44%, তাই না? কোশ্চেন বুঝতে পারলে? ক্লিয়ার কোশ্চেন। নেক্সট দেখো, কিছু বস্তু 10 টাকায় 6টি হিসাবে কেনা হলো এবং 9 টাকায় 4টা হিসাবে বিক্রি করা হলো। তাহলে এখন আর নিশ্চয়ই তোমার প্রবলেম হবে না, এই 6 আর এই 4 এটা লসাগু করে দাও, মানে 12টা। তাহলে 12টা কেনা হয়েছে ধরে, এটা ধরে নিলাম। তাহলে 12টা কিনতে গেলে এটা 2, তার মানে এটাও 2, এটা মনে মনে করছো তুমি। সিপি মানে হচ্ছে 20, এসপি হচ্ছে এটা 3, তাহলে এটা হচ্ছে 3, মানে এটা 27। তাহলে 20-তে এখানে প্রফিট হবে, প্রফিট 20-তে তোমার হচ্ছে 7 বেশি, মানে 7 ইন্টু 100, তাহলে কেটে দাও, তুমি পেয়ে যাচ্ছ 35%। 35% ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? পরের কোশ্চেন দেখো, একটা ছেলে 16 টাকায় 9টি হিসাবে কমলা লেবু কিনে 20 টাকায় 11টা হিসাবে বিক্রি করছে, তাহলে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? এটা নিশ্চয়ই তোমরা পারবে। তো এটা করার জন্য আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ড সময়ে তোমরা এটা করে দেখো, করতে পারছো কি পারছো না। ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন। তাহলে এখানে অনায়াসে তোমরা করতে পারবে যে এটা 9 আছে, এটা 11, তাহলে এটা 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 176 সিপিটা। আর এটা এসপিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 দিয়ে গুণ করছি আমরা, তাহলে 180। তাহলে এটা ছোট করার দরকার নেই, আমরা ডাইরেক্ট বুঝতে পারছি এটা প্রফিট হবে। ঠিক আছে, এটাও চেক হয়ে যাচ্ছে প্রফিট। তাহলে প্রফিট বাদ দিয়ে বাকিগুলো হবে না, গেন হতে পারে। তাহলে এখানে 180-তে তোমার লাভ হয়েছে 4 টাকা, তাহলে 100 টাকায় কত হচ্ছে? তাহলে এটা তোমার কাটাকুটি যাচ্ছে, দেখো 45-এ 5 দিয়ে কাটো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 20, তাই তো? তাহলে 20/9, 20/9 মানে কত হয়? 5/9, আচ্ছা 9 দুগুণে 18, 2.0, 9 2-18। ঠিক আছে, এরকম একটা কিছু ভ্যালু আসবে। আচ্ছা 1/9 এটা সমান হয়, এটা 2.22 হওয়ার কথা ছিল, তাই তো? আচ্ছা আরেকবার চেক করে নিই আমাদের কোথাও ভুল হচ্ছে কিনা। 16-কে 11 দিয়ে, এটা যদি আমরা 11 করি, 99 করি, তাহলে এটা 9 দিয়ে, মানে 180। তাহলে 16-কে 11 দিয়ে গুণ করলে 176 হয়। ঠিক আছে, গুণ করেছি 176, ঠিক আছে এখানে। আর এটা আমার 9 দিয়ে গুণ করলে এটা হবে 180, তাহলে 4 হচ্ছে 180-র রেসপেক্টে, তাহলে এটা হবে 2.22%। এটা যেহেতু নিয়ারেস্টের ব্যাপার আছে, তার মানে এখানে আমাদের 2.5 হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে, বিশেষ করে দেখো এই যে কেভিএস এর পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এসেছে, মানে তখন তোমাকে এর নিয়ারেস্ট যে প্রফিট লস সেটাকে নিয়ে কাজ করতে হবে। এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে, কারণ পরীক্ষা দিনকে দিন টাফ হচ্ছে, কম্পিটিশন টাফ হচ্ছে, তো সেখানে তুমি কিন্তু 2.5%টা উত্তর দেবে। ওকে, বুঝতে পারলে? এই জন্যই অঙ্কটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি 1 টাকায় 5টা হিসাবে কিছু টপি কিনলেন এবং সমান সংখ্যক টপি 1 টাকায় 4টা হিসাবে কিনলেন,
ভালো কথা, তিনি সেগুলো মিশ্রিত করে 2 টাকায় 9টা হিসাবে বিক্রি করলেন, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে এখানে আমরা কি করব, আমরা কেনার সময় দেখব দামটা কি ছিল। যেটা প্রথম কেনা, সেটার সময় আমাদের দাম ছিল একটাতে, মানে 1 টাকায় কিনছে 5টি। যেটা সেকেন্ড আমাদের ছিল সেটা হচ্ছে তোমার 1 টাকাতে 4টি। যেটা আমরা মিশ্রিত করে বিক্রি করছি থার্ড কেসে, মানে যেটা থার্ড কেস নয়, এটা অ্যাট দ্য টাইম অফ সেল, সেটাতে কি হচ্ছে 2 টাকায় 9টি হিসাবে বিক্রি করছে, মানে তখন হচ্ছে সেলের সময় 1 টাকায় 9-এর 2টি। তাহলে তোমাকে এই 3টা লসাগু করতে হবে, এইটা, এইটা এবং এইটা। তাহলেই তুমি কিন্তু কত সংখ্যক কেনা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তার সংখ্যাটা পেয়ে যাবে। 3টে সংখ্যা যদি আমরা লসাগু করি, 5, 4 আর 9, তাহলে 4 9 36, 5 হচ্ছে 180। 180 এই 3টা লসাগু, আর নিচে আছে 1 1 1, তাহলে 1 1 2, তাহলে তাদের গসাগু হবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম, এটা হচ্ছে আমাদের এলসিএম। তার মানে 180টি টোটাল কেনা হয়েছে, 180টা কেনা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কেনার সময় অর্ধেক অর্ধেক এই দুটো আলাদা রেটের কেনা হয়েছে। তাহলে এখানে কেনা হবে 90টি আর এখানে কেনা হবে 90টি। তাহলে সেখানে আমাদের হিসাবে জটিলতা থাকার জন্য এটাকে আমরা কিন্তু এলসিএমটা 180 এলেও আমরা কিন্তু ধরে নেব আমাদের কিনতে হবে 360টি। বুঝতে পারলে? এই স্টেপটা কিন্তু মনে রাখতে হবে এই জায়গাতে একটু অসুবিধা হওয়ার কারণে। তাহলে এখানে আমরা 360টা কিনবো, তাহলে 360 মানে এখানে হবে 180, এখানে হবে 180। তাহলে এটা 180 করতে গেলে 36 দিয়ে গুণ, তাহলে হচ্ছে কস্ট প্রাইসে প্রথম পার্টটার জন্য হচ্ছে 36, আর এখানে 45 দিয়ে গুণ করলে তোমার 180 যাচ্ছে, তাহলে এখানেও 45 দিয়ে গুণ হবে স্বাভাবিকভাবেই। এখানে যেমন 36 দিয়ে গুণ হয়েছিল, তাহলে এখানে হবে 45, মানে এই টাকার টোটাল কেনা হয়েছে। আর বিক্রির সময় টোটাল বিক্রি করা হচ্ছে 2 টাকায় 9টি, তাহলে টোটাল এখানে তোমার 40 দিয়ে গুণ করছি, মানে এটাও 40 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে 80। তাহলে এখানে তোমার কত হচ্ছে 1 6 5 11 1 হাতে রইল 1, 4 3 7 1 8, 81। তার মানে 81তে কিনে 80তে বিক্রি করা হচ্ছে, তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে পার্সেন্টেজ লস যেটা, সেটা কত হবে 81-র রেসপেক্টে 1, তাহলে 100-র রেসপেক্টে কত হচ্ছে। জাস্ট এবারে তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো আমরা এখানে যদি ক্যালকুলেটর দিয়ে দেখি যে এই 100 বাই যদি আমরা 81 করি, তাহলে পাচ্ছি 1.23%। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। দেখো এখানে অপশন বিতে আছে 1.23% লস। ক্লিয়ার? বুঝতে পারলে অঙ্কটা? খুব ভালো অঙ্ক কিন্তু। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, একজন অসৎ ব্যবসায়ী তার পণ্যের মূল্য 20% বাড়িয়ে লেখেন এবং 10% ছাড় দেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রামের ওজন ব্যবহার করেন। তার মোট লাভের শতাংশ নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে দেখো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আমরা যে টাইপটা আলোচনা করছি তার অন্তর্ভুক্ত নয়, কিন্তু কোশ্চেনটা যখন এসে গেছে তখন কিন্তু এটা আমরা আলোচনা করব। সেখানে হচ্ছে কি, কোনো জিনিসের দাম বাড়িয়ে লেখা কখন যায়? যখন তার কাছে তার কস্ট প্রাইসটা জানা থাকবে। মানে কোনো জিনিসের তুমি কস্ট প্রাইস জানা থাকলে তাকে তুমি 20% বাড়িয়ে দামটা লিখতে পারো, এটাকে বলা হয় মার্ক প্রাইস। এবারে কোনো জিনিসের যখন মার্ক প্রাইস তুমি পেয়ে গেলে, তখন মার্ক প্রাইস জানা থাকলে তুমি কিন্তু তার থেকে ছাড় দাও। কারণ তুমি যদি যেটা উৎপাদন মূল্য বা কস্ট প্রাইস তার থেকে ছাড় দাও, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। তাহলে কি করা হয়, কোনো কস্ট প্রাইস যেটা থাকে তাকে উন্নীত করে মার্ক প্রাইসে ওঠানো হয়। এবারে তারপর কিন্তু সেখান থেকে ছাড় দিয়ে সেল প্রাইসে বিক্রি করা হয়। এই 3টা স্টেপের মাধ্যমে কিন্তু ব্যবসাটা চলে। এটা যদি না করা হয়, সরাসরি এখান থেকে ছাড় দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যবসা আর থাকবে না। ঠিক আছে, ব্যবসা পুরো লসে চলে যাবে। এবারে এটা তো একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী করতেই পারেন, কিন্তু অসৎ বলা হচ্ছে কেন না, তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রামের ওজন ব্যবহার করছেন। মানে কিন্তু তিনি ওজনেও তিনি কিন্তু অসৎ উপায় অবলম্বন করছেন। তাহলে তার দেওয়ার কথা
কাস্টমারকে 1 কেজি, তার জায়গায় তিনি দিচ্ছেন 900 গ্রাম। মানে কোনো জিনিসের ওজনের ক্ষেত্রে তার প্রাইসের যে পরিবর্তনটা হবে, মানে 1 কেজির দাম 1 কেজির দামের সমান 1 কেজির যে ক্রয় মূল্য, কিন্তু যখন তিনি ওজনটা অসৎ উপায় অবলম্বন করে ওজন কম ব্যবহার করছেন, তখন তিনি কি করছেন, 1 কেজির কোনো জিনিসটাকে তিনি 900 গ্রাম দিচ্ছেন। তাহলে জিনিসের ক্ষেত্রে কস্ট প্রাইস আর সেল প্রাইস যদি আমরা দেখি, তাহলে কোনো জিনিস 1000 গ্রামের জায়গায় যদি 900 গ্রাম দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের যে রেশিও হবে সেটা কত হবে, 10:9, কিন্তু সেইটা উল্টে যাবে। এটা কিন্তু ওজনের ক্ষেত্রে ছিল, এটা যখন আমরা দেখব মানে প্রাইসে, তখন সেটা হবে 9 থেকে 10, মানে এতটা কিন্তু 9-এর রেসপেক্টে 1 লাভ করে নিচ্ছে। তাহলে এই পুরো পর্যায়টা কিন্তু একটা জিনিসের ওপরেই ঘটছে, তাই এটা কিন্তু আমরা সাকসেসিভ কেস নেব। তাহলে প্রথমে দাম বাড়ানো, 20% দাম বাড়ানো, 20% হাইক করার জন্য কি হবে, 20% মানে হচ্ছে 1/5, মানে 5-এর জিনিস 6-এ বিক্রি করা হচ্ছে। তারপরে কি হচ্ছে, 10% ছাড়, মানে 1/10 ছাড় দিচ্ছেন, মানে কি 10-এর জিনিস 9-এ বিক্রি করছেন, ভালো কথা। এরপরে কি হচ্ছে, তিনি কিন্তু ফলস ওজন ইউজ করছেন। তাহলে ফলস ওজন, ফলস ওয়েট, ফলস ওয়েটের জন্য তিনি কি করছেন, এখানে কিন্তু তিনি দেখা যাচ্ছে এই জায়গা থেকে আমি বোঝালাম তোমাকে সরাসরি, যেখান থেকে 9 থেকে 10 প্রফিট করে নিচ্ছে। তাহলে ওভারঅল কি হবে, এটাকে সাকসেসিভ কেস বলে। এদিকের গুলো গুণ, এদিকের গুলো গুণ, কিন্তু যদি পাশাপাশি কাটে তাহলে কাটা যাবে। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, এইটার সাথে এইটা কাটছে, এইটার সাথে এইটা কাটছে, মানে এখানে 1 থাকছে, তার মানে 5 থেকে 6 হচ্ছে। তাহলে পার্সেন্টেজ যেটা প্রফিট সেটা কত হচ্ছে, 5-এর রেসপেক্টে 1, তাহলে 100-এর রেসপেক্টে হচ্ছে 20%। তাহলে তার মোট লাভ কত, 20%। ঠিক আছে, তিনি অ্যাকচুয়ালি 10% ছাড় না দিয়ে 20% মূল্য বাড়িয়ে এবং ওজনে কারচুপি করে তিনি কিন্তু 20% প্রফিট করে নিচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সেশনটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। এবার থেকে আশা করছি যে মোটামুটি নিয়মিতই তোমাদের ক্লাস হতে থাকবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।